রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম বন্ধু সুদামার সেই অমর কাহিনী, যা আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব কোনো ধন সম্পদ বা রাজকীয় ঐশ্বর্যের উপর নির্ভর করে না, বরং তা টিকে থাকে হৃদয়ের টানে। অনেক বছর আগে শ্রীকৃষ্ণ এবং সুদামা ছোটবেলায় অবন্তিপুরের সন্দীপনী মুনির আশ্রমে একসাথে শিক্ষা গ্রহণ করতেন। তারা ছিলেন অভিন্ন হৃদয়ের বন্ধু, যারা বনে কাঠ কাটতে যাওয়া থেকে শুরু করে আশ্রমের সব কাজ একসাথে করতেন। সময় বয়ে গেল, কৃষ্ণ হলেন দ্বারকার অধিপতি, আর সুদামা ফিরে গেলেন তার গ্রামে, যেখানে তিনি এক সাধারণ ও দরিদ্র জীবন কাটাচ্ছিলেন। বছরের পর বছর কেটে গেলেও সুদামা কখনোই কৃষ্ণের কাছে নিজের দারিদ্র্যের কথা জানাতে যাননি, কারণ তার মনে কোনো চাওয়া ছিল না। কিন্তু এক সময় সুদামার অবস্থা এতটাই করুণ হয়ে পড়ল যে তার সন্তানদের আধপেটা খেয়ে থাকতে হতো। তখন তার স্ত্রী বিনয়ের সাথে বললেন, আপনার বন্ধু তো এখন দ্বারকার রাজা, অন্তত একবার তার সাথে দেখা করুন, তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। সুদামা ভাবলেন, বন্ধুর কাছে কিছু চাইতে নয়, বন্ধুর সাথে দেখা করতেই তিনি দ্বারকায় যাবেন। কিন্তু খালি হাতে যাওয়া যায় না, তাই দরিদ্রের মধ্যেও তিনি পুরনো কাপড়ে 4 মুঠো চাল বেঁধে নিলেন, যা তার স্ত্রী প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে এনেছিলেন। পায়ে কোনো জুতো নেই, গায়ে ছেঁড়া জামা। এই অবস্থায় সুদামা যখন দ্বারকার রাজপ্রাসাদের সামনে পৌঁছালেন, তখন দ্বাররক্ষীরা তাকে দেখে উপহাস করতে শুরু করল। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ খবর পেলেন যে তার শৈশবের বন্ধু সুদামা এসেছেন, তিনি সিংহাসন থেকে উঠে দৌড়ে প্রাসাদের প্রধান ফটকের কাছে চলে এলেন। কৃষ্ণ তার বন্ধুকে জড়িয়ে ধরলেন এবং সমস্ত রাজসভা স্তম্ভিত হয়ে এই অপূর্ব দৃশ্য দেখলেন। কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসালেন এবং নিজের হাতে তার পা ধুইয়ে দিলেন। সুদূর পথ হেঁটে আসার কারণে সুদামার পায়ে কাটা ফুটেছিল, তা দেখে কৃষ্ণের চোখে অশ্রু ঝরতে শুরু করলো। কিছুক্ষণ পর কৃষ্ণ হাসতে হাসতে সুদামাকে জিজ্ঞেস করলেন যে তিনি তার জন্য কি উপহার এনেছেন। সুদামা লজ্জায় সেই সামান্য চালের পুটলিটি লুকিয়ে রাখতে চাইছিলেন, কিন্তু অন্তর্যামী কৃষ্ণ তা কেড়ে নিলেন এবং পরম তৃপ্তিতে 1 মুঠো চাল মুখে দিলেন। সেই 1 মুঠো চাল খাওয়ার সাথে সাথেই তিনি সুদামাকে সারা বিশ্বের ঐশ্বর্য দেওয়ার সংকল্প করলেন। সুদামা যখন কয়েকদিন পর দ্বারকা থেকে নিজের গ্রামে ফিরে এলেন, তিনি দেখে অবাক হয়ে গেলেন যে তার সেই জীর্ণ কুঁড়ে ঘরের জায়গায় এক বিশাল সোনার প্রাসাদ দাঁড়িয়ে আছে এবং তার পরিবার সমস্ত দুঃখ থেকে মুক্তি পেয়েছে। কৃষ্ণ সুদামাকে না চাইতেই সব কিছু দিয়ে দিয়েছিলেন, কারণ তিনি দেখেছিলেন সুদামার নিঃস্বার্থ ভালোবাসা। এই অলৌকিক কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কাছে ভক্তির মূল্যই সবচেয়ে বড় এবং তিনি ভক্তের মনের কথা না বললেও বুঝতে পারে। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব কখনো ধন সম্পদ, অবস্থান বা ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকে না। কৃষ্ণ ছিলেন দ্বারকার মহারাজ আর সুদামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ, তবুও তাদের বন্ধুত্বের মাঝে কোনো দূরত্ব তৈরি হয়নি, কারণ হৃদয়ের সম্পর্ক কখনো বাহ্যিক অবস্থার কাছে হার মানে না। আমরা অনেক সময় ভাবি বড় মানুষ হলে পুরনো সম্পর্ক ভুলে যেতে হয়, কিন্তু
কৃষ্ণ আমাদের দেখালেন যে সত্যিকারের মহান ব্যক্তি কখনো তার শিকড় ভুলে যায় না। তিনি রাজাসনে বসেও বন্ধুর জন্য দরজায় ছুটে গিয়েছিলেন। এতে বোঝা যায় নম্রতা আর কৃতজ্ঞতা মানুষকে আরও বড় করে তোলে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।